ঢাকায় থাকার অভিজ্ঞতাটা কিন্তু এখন আর আগের মতো নেই। গত দশকে বিশেষ করে যারা একটু লম্বা সময়ের জন্য আসেন তাদের থাকার ধরনে একটা বড় পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনের কেন্দ্রেই আছে সার্ভিসড অ্যাপার্টমেন্ট। আমরা বাংলামার্ট.com এবং hotels.com.bdর মতো বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যগুলো ঘেঁটে আপনাদের জন্য একটা দারুণ বিশ্লেষণ নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে কাজের জন্য বা পরিবারের সাথে লম্বা একটা সময়ের জন্য ঢাকায় এসেছেন, কিন্তু একটা ছোট্ট হোটেল রুমের মধ্যে নিজেকে কেমন যেন আটকে লাগছে? আধুনিক ভ্রমণকারীদের চাহিদা কিন্তু এখন শুধু একটা বিছানা আর একটা কেবিলের মধ্যে সীমাবদ্ধ নেই। ঠিক তাই। আজকালকার ভ্রমণকারীরা চান আরও একটু বেশি জায়গা, নিজেদের মতো করে থাকার স্বাধীনতা, আর সবথেকে বড় কথা, বাড়ির মতো একটা অনুভূতি। আর সত্যি বলতে, প্রচলিত হোটেলগুলো প্রায় এই অনুভূতিটা দিতে পারে না। তো এই যে নতুন চাহিদা, এর সমাধানটা কি? সমাধান হিসেবেই কিন্তু উঠে এসেছে সার্ভিসড অ্যাপার্টমেন্টের ধারণা। এটা শুধু থাকার একটা জায়গা নয়, বরং একটা কমপ্লিট লাইফস্টাইল অফার করে। তাহলে প্রশ্ন হলো, সার্ভিসড অ্যাপার্টমেন্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো দুটো জগতের সেরা জিনিসগুলোর একটা মিশ্রণ। মানে একদিকে যেমন বাড়ির মতো প্রাইভেসি আর অনেকখানি জায়গা পাওয়া যায়, ঠিক তেমনই আবার হোটেলের মতো সব ধরনের সার্ভিসও হাতের কাছে থাকে। দারুণ না ব্যাপারটা? ভাবছেন একটা সাধারণ হোটেল রুমের থেকে এটা কতটা আলাদা? দেখুন, এখানে শুধু একটা ঘর নয়, বরং আলাদা বেডরুম, বসার জন্য লিভিং স্পেস, খাওয়ার জন্য ডাইনিং এরিয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা পুরোপুরি ফার্নিশড রান্নাঘর থাকে। সাথে ওয়াইফাই, সব বিল আর ঘর পরিষ্কারের মতো সার্ভিস তো থাকছেই। তো চলুন এবার একটু গভীরে যাই। কেন সার্ভিসড অ্যাপার্টমেন্টকে একটা স্মার্ট চয়েস বলা হচ্ছে? এর পেছনে 6টা বড় কারণ আমরা এখন এক এক করে দেখব। প্রথম আর সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় সুবিধাটা হলো খরচ। বিশেষ করে যারা একটু লম্বা সময়ের জন্য থাকছেন, তাদের জন্য এটা যে কতটা সাশ্রয়ী হতে পারে তা জানলে অবাক হতে হয়। এই তুলনাটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সার্ভিসড অ্যাপার্টমেন্টে সাধারণত একটা নির্দিষ্ট ভাড়ার মধ্যেই সবকিছু থাকে: ওয়াইফাই, বিদ্যুৎ বিল, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব। অন্যদিকে হোটেলে কিন্তু রুম ভাড়ার বাইরেও প্রতিদিন খাওয়ার খরচ, লন্ড্রির বিল, আরও কত কি যোগ হতে থাকে। মাস শেষে হিসেবটা কিন্তু বেশ বড় হয়ে যায়। দ্বিতীয় বড় সুবিধাটা হলো খোলামেলা জায়গা আর ব্যক্তিগত গোপনীয়তা। একটা হোটেল রুমের 4 দেয়ালের বাইরে এসে এখানে পাওয়া যায় নিজের মতো করে থাকার স্বাধীনতা। মানে ব্যাপারটা এমন যে থাকার জায়গা, শোবার জায়গা, এমনকি রান্না করার জন্য আলাদা আলাদা স্পেস রয়েছে। এতে করে অনেকটা নিজের বাড়িতে থাকার মতোই একটা স্বস্তির পরিবেশ পাওয়া যায়। 3 নম্বরে আসছে আধুনিক সব সুযোগ সুবিধার কথা। এখনকার সার্ভিসড অ্যাপার্টমেন্টগুলো কিন্তু শুধু একটা থাকার জায়গার চেয়েও অনেক বেশি কিছু। একবার ভাবুন তো, থাকার জায়গাতেই যদি ফিটনেস সেন্টার, সুইমিং পুল, এমনকি কাজের জন্য বিজনেস লাউঞ্জও থাকে, তাহলে কেমন হয়? এর সাথে 24 ঘন্টার নিরাপত্তা তো আছেই। সব মিলিয়ে কাজ হোক বা বিশ্রাম, জীবনটা অনেক সহজ হয়ে যায়। আর বাকি 3টা সুবিধাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। যেমন 4 নম্বরে হলো এগুলো পুরোপুরি ফার্নিশড থাকে, মানে আসবাবপত্র নিয়ে কোনো চিন্তাই নেই। 5, এগুলো সাধারণত শহরের প্রাইম লোকেশনে হয়। আর 6 নম্বর হলো এদের বুকিং পলিসিগুলো বেশ ফ্লেক্সিবল। বেশ, তাহলে এখন দেখা যাক ঢাকায় ঠিক কোন ধরনের মানুষ এই সার্ভিসড অ্যাপার্টমেন্টগুলো ব্যবহার করছেন আর কোন এলাকাগুলোই বা তাদের পছন্দের শীর্ষে রয়েছে। এখানে খুব সুন্দর করে বিষয়টা তুলে ধরা হয়েছে। যেমন ধরুন, যারা ব্যবসায়িক কাজে আসেন তারা একটা শান্ত আর ব্যক্তিগত পরিবেশ পান। আবার পরিবার নিয়ে যারা আসেন তাদের জন্য একাধিক বেডরুম আর রান্না করার সুবিধাটা তো একটা আশীর্বাদের মতো। এমনকি যারা চিকিৎসার জন্য আসেন তাদের জন্য এটা খুব আরামদায়ক একটা ব্যবস্থা। লোকেশনের কথা যদি বলি, তাহলে ঢাকার কিছু এলাকা কিন্তু খুবই জনপ্রিয়। যেমন ব্যবসা বা ডিপ্লোম্যাটিক কাজের জন্য গুলশনের কোনো বিকল্প নেই। কর্পোরেট অফিস আর ভালো স্কুলের জন্য বসুন্ধরা আবাসিক এলাকা সেরা। আবার এয়ারপোর্টের কাছাকাছি বলে উত্তরা ভ্রমণকারীদের জন্য খুব সুবিধাজনক। আর চিকিৎসা বা পড়াশোনার জন্য ধানমন্ডি তো সবারই প্রথম পছন্দ। সুতরাং সব দিক মিলিয়ে যদি ভাবা যায়, তাহলে এটা স্পষ্ট যে সার্ভিসড অ্যাপার্টমেন্ট এখন ঢাকায় থাকার জন্য সত্যিই একটা স্মার্ট চয়েস হয়ে উঠেছে। এই একটা কথাই কিন্তু পুরো ব্যাপারটাকে দারুণভাবে বুঝিয়ে দেয়। সার্ভিসড অ্যাপার্টমেন্ট আসলে শুধু রাতে ঘুমানোর একটা জায়গা নয়, এটা এমন একটা জায়গা যেখানে আরামে বসবাস করা যায়। তাই পরের বার যখন ঢাকায় আসার প্ল্যান করবেন, তখন একবার ভেবে দেখতেই পারেন, শুধু একজন ভিজিটর হিসাবে কেন থাকবেন, যখন একজন বাসিন্দার মতোই স্বাচ্ছন্দ্যে থাকার সুযোগ রয়েছে।